দর্শক, চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। সকাল 7:30 থেকে আসলে এই ভোট গ্রহণ শুরু হয়েছে এবং আমরা সে সকাল থেকে এখানে আছি। আমি যদি একটু এখানকার চিত্র যদি দেখানোর চেষ্টা করি, এখানে আসলে সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকালে তেমন একটি আসলে যে যারা ভোট দিতে এসে তাদের সংখ্যাটা আসলে কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটারদের এখানে উপস্থিতি অনেক বেড়েছে এবং আমরা সকাল থেকে দেখেছি যে সাধারণ মানুষের যে উৎসবমুখর পরিবেশে এখানে ভোট দিচ্ছে সেটি কিন্তু আমরা দেখেছি। তো আমি সব মিলিয়ে যদি বলি যে মানুষের মাঝে কিন্তু বেশ উচ্ছ্বাস আমরা দেখছি। সে সকাল থেকে এখানে দেখেছি যে মানুষ এসেছে, তারা ভোট দিচ্ছে এবং ভোট দিয়ে তারা তাদের যে প্রত্যাশা সেই কথাগুলো কিন্তু তারা বলছে। তো এখানে আমি দেখেছি যে সকাল 7:30 থেকেই কিন্তু ভোট গ্রহণ শুরু হয় এবং এখানকার যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও সে সকাল থেকে এখানে মোতায়েন রয়েছে এবং তারা এখানে যে মানুষ যে উৎসবমুখর পরিবেশে যে ভোট দিচ্ছে সেটি কিন্তু তারা নিশ্চিত করছে এবং তারা যেমনটি বলছেন যে এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা তারা সকাল থেকে দেখিনি। তো এখানে আমরা সকাল থেকে দেখেছি যে বেশ কিছু তরুণ ভোটারদের সাথে আমাদের কথা হয়েছে। তারা যেমনটি বলছিলেন যে এখানে তারা প্রথম ভোট দিতে পেরে তারা নতুন সরকারের কাছে তাদের যে প্রত্যাশা সেগুলো কিন্তু তারা বলেছেন। তো এখানে একজন ভোটার কিছুক্ষণ আগে তিনি ভোট দিয়ে বের হয়েছে, তার সাথে একটু কথা বলবো, জানবার চেষ্টা করবো তিনি আসলে তার কেমন লাগছে কি বল। এই যে ভোট দিয়েছেন আপনি, বলছেন যে কেমন লাগছে? অনেক ভালো লাগছে, অনেকবার সুন্দরভাবে ভোট দিয়েছি। এই যে আমি ভোট দিয়েছি সুন্দরভাবে সকাল থেকে এ পর্যন্ত বেলা 12টা বাজে, এখনো পর্যন্ত সুন্দরভাবে নিরপেক্ষভাবে ভোট হচ্ছে ইনশাল্লাহ। কোনো ধরনের অপ্রীতিকর না, কোনো ধরনের অপ্রীতিকর নাই, সুন্দরভাবে হচ্ছে ইনশাল্লাহ। কি বলছে আসলে আপনার যারা আসবে নতুন সরকার গঠন করবে তাদের কাছে কি প্রত্যাশা আপনার? তাদের কাছে আমরা দেশ সুন্দরভাবে চলুক বা নিরপেক্ষভাবে চলুক, গণতন্ত্রের অধিকার আমরা যেন জনগণ পায়, এটাই আমরা চাই। যেমনটি বলছিলেন যে এখানকার যারা ভোট দিয়ে বেরিয়েছে তারা যেমনটি বলছিলেন যে তাদের যে নতুন সরকার কাছে যে প্রত্যাশা সেই প্রত্যাশার কথা কিন্তু তারা বলছেন। তো আমরা সকাল থেকে এখানে আসলে বেশ কিছু তরুণ ভোটারের সাথে কথা বলেছি। তারা যেমনটি আমাদেরকে বলছিলেন যে তারা যেমনটি বলছিলেন যে তাদের যে নতুন সরকারের কাছেও তাদের প্রত্যাশা যে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তাদের যে চাওয়া পাওয়াগুলো সেটি নতুন সরকার সেটি তাদের যেই স্বপ্ন সেই স্বপ্নটা বাস্তবায়ন করবে সেই প্রত্যাশা তাদের কাছে তারা কিন্তু করছেন। তো এখানে একজন তরুণ ভোটার রয়েছেন যিনি প্রথমবার ভোট দিয়েছেন এবং বাবা মায়ের সাথে তিনি এসে তিনি ভোট দিচ্ছেন। সে কিছুক্ষণ আগে তার সাথে কথা ছিল, তিনি যেমনটি বলছিলেন যে তিনি প্রথম ভোট দিয়ে তার অনুভূতির কথা আমাদেরকে ব্যক্ত করেছেন। একটু যদি বলতেন আমাদেরকে যে ভোট দিয়েছেন কেমন লাগছে, কি বলবেন? যে ভোটটা আজকে খুব সুন্দরভাবে হয়েছে, খুব সুষ্ঠুভাবে হচ্ছে, শৃঙ্খলা মেনে ভোট নেওয়া হচ্ছে, খুব আনন্দিত। জীবনের প্রথম ভোট দিয়েছেন, কেমন লাগছে, এটার অনুভূতিটা কেমন? আজ খুব ভালো লাগছে, আজকে প্রথমবার আমি ভোট দিতে পেরেছি, এটার জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। জি। আচ্ছা, ভোট দিতে কার সাথে এসেছেন? বাবা মার সাথে। কি বলছে তারা, আসলে কি বলছে? তারাও খুব আনন্দিত, কারণ আমি আজকে প্রথমবার ভোট দিতে পেরেছি। এটা একটা জাতীয় নির্বাচন, এখানে আমি আমার অবদানটা রাখতে পেরেছি, তাই আমার বাবা মাও খুব খুশি আজকে। নতুন সরকারের কাছে কি প্রত্যাশা, যারা সরকার গঠন করবে তাদের কাছে কি প্রত্যাশা আপনার? প্রত্যাশা যেন দেশটা আগামী 5 বছর আরও শৃঙ্খলাভাবে চালানো যায়, দেশটার উন্নয়ন যেন আরও জোরে সোরে হয়। যেমনটি বলছেন যে একজন তরুণ ভোটার তিনি প্রথম ভোট দিয়েছেন, তিনি যেমনটি বলছেন যে তিনি ভোট দিতে পেরে বেশ আনন্দিত, সেটি বলছেন। কিন্তু তার সাথে তিনি বাবা মায়ের সাথে আসলে জীবনের প্রথম ভোট দিয়েছেন। আমরা একটু কথা বলবো আসলে এই যে আপনার ছেলে প্রথম ভোট দিয়েছে, বলছিল যে বেশ আনন্দের সাথে ভোট দিয়েছে এবং আপনারা এসেছেন। কি বলবেন এই যে ছেলে প্রথম ভোট দিল এবং আপনারাও ভোট দিয়েছেন নিশ্চয়ই, কি বলবেন সব মিলিয়ে আজকের পরিস্থিতি কেমন দেখছেন এবং কেমন লাগছে? আজকে আসলে নাগরিক হিসেবে আমাদের মনে হয় আজকে ঈদের দিন, কারণ গত 17-18 বছর ধরে আমরা কোনো ভোট দিতে পাই নাই, আমরা ভোট কেন্দ্রে আসতেও পাই নাই। তো এবার যে আমরা ভোট কেন্দ্রে এসে সুষ্ঠু ভোটে একটা অংশগ্রহণ করতে পেরেছি, নাগরিক হিসেবে নাগরিক অধিকার প্রয়োগ করতে পেরেছি, এটা আমরা খুবই আনন্দিত এবং সরকারের ব্যবস্থাপনার জন্য আমি ধন্যবাদ জানাই। আমি ভিতরে যা দেখেছি খুব সুশৃঙ্খলভাবে ভোট হচ্ছে এবং খুবই শৃঙ্খলার মধ্যে আমরা ভোট দিতে পেরেছি এবং অল্প সময়ের মধ্যে ভোট দিতে পেরেছি, এই জন্য আমরা অ্যাপ্রিসিয়েট করি। এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি খুবই স্ট্রং এবং খুবই সবাই তৎপর আছেন এবং সাংবাদিক ভাইরাও অনেক দেখা যাচ্ছে এবং আমরা অ্যাপ্রিসিয়েট করি। আগামী দিনে আমাদের যেন এই গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকে এই আশাবাদ ব্যক্ত করছি।
যেমনটি আসলে এখানকার ভোটার যারা ভোট দিয়েছেন তারা যেমনটি বলছিলেন যে তারা সকাল থেকে আসলে যে খুব উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে কিন্তু তারা ভোট দিচ্ছেন সেই বিষয়টি বলছে এবং তারা বারবারই একটি বিষয় বলছেন যে তাদের যে নতুন বাংলাদেশ যে সেখানে তারা যারা সরকার গঠন করবে ভবিষ্যতে তাদের কাছে তাদের যে প্রত্যাশা সেটি কিন্তু বারবার তারা বলছেন। সব মিলিয়ে বলা চলে যে রাজধানী সহ সারা দেশে যে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে যে ভোট হচ্ছে সেই ভোট নিয়ে সাধারণ মানুষের অনেক প্রত্যাশা, সেই প্রত্যাশাগুলো আমরা শুনছি। এবং আমি এখন যে জায়গাটিতে অবস্থান করছি যে কেন্দ্রটিতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার প্রিপারেটরি যে স্কুল অ্যান্ড কলেজ যে কেন্দ্রটি রয়েছে সেখানে আমরা অবস্থান করছি। এখানে নারী এবং পুরুষের আলাদা আলাদা ভূতে কিন্তু তারা ভোট দিচ্ছেন এবং এখানে সর্বমোট আমি কিছুক্ষণ আগে এখানকার প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি, তিনি যেমনটা আমাদেরকে বলছিলেন যে নারী ভোটার রয়েছেন এখানে প্রায় 2500 মতো এবং এর পাশাপাশি 2684 জন পুরুষ ভোটার রয়েছেন এই কেন্দ্রটিতে ভোট দিচ্ছে। এবং সকাল থেকে আমরা যেমনটি দেখেছি যে এখানে ভোটারের সংখ্যা তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেটি বেড়েছে। তো আমার কাছে সবশেষ যে তথ্য রয়েছে সেই তথ্য বলছে যে এখানে 15% ভোট এই পর্যন্ত আসলে ভোটাধিকার প্রয়োগ এখানকার যারা বাসিন্দা রয়েছে তারা ভোট দিয়েছে। সব মিলিয়ে বলা চলে যে উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিচ্ছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে নিরাপত্তার জন্য এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু তারা প্রস্তুত রয়েছে। তো দর্শক, এই ছিল আমার কাছে সবশেষ। পরবর্তীতে আরও কোনো তথ্য থাকলে আমরা জানানোর চেষ্টা করব।